নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের উপস্থাপনা সুজির পিঠে রেসিপি। চলো কিভাবে বানাচ্ছি রান্নাটা দেখে নিই। সুজি দিয়ে পিঠে বানাবার জন্য আমি প্রথমে গ্যাসের ওপরে একটা সসপ্যান বসিয়ে দিচ্ছি, তাতে একটু গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা একটু ভালো করে ফুটে যাবে। পাটালি গুড়, তোমরা এমনি গুঁড়ো দিতে পারো। আর দিয়ে দিচ্ছি একটুখানি নুন। গুড় আর নুন দিয়ে যখন জলটা একটু একটু করে ফুটেছে, আমি এক প্যাকেট সুজি নিয়েছি। এবার আমি অল্প অল্প করে সুজিটা, একবারে দেবো না, অল্প অল্প করে সুজিটাকে এবার আমি ঘাঁটছি, যাতে সুজিটা জলের সঙ্গে খুব ভালো করে, গুড় নুন আর সুজিটা যাতে খুব ভালো করে মিশে যায়। দেখো আমি এখানে একটু ঢালছি আর একটু মেশাচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। এইভাবে অল্প অল্প করে আমি এক প্যাকেট, প্রায় সুজি, পুরো এক প্যাকেট সুজি দিয়ে দিচ্ছি। এটা সুজির মিষ্টি মিষ্টি পিঠে, এটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। দেখো আমি পুরো এক প্যাকেট সুজি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি নাড়তে হবে, নাহলে সুজিটা গোটা গোটা হয়ে যাবে। এইভাবে আমি নাড়তে আছি। নাড়তে নাড়তে যখন জমে গেছে, একটুখানি ঘি দিয়ে দিলাম। একটু ঘি দিয়েও ভালো করে নেড়ে এবার এটাকে আমি ঠান্ডা হতে দিচ্ছি। সুজির মণ্ডটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। সুজির মণ্ডটাকে আমি গরম অবস্থায় প্লেটের মধ্যে ঢেলে নিলাম। একটু গরম থাকতে এই কাজটা করতে হবে। আর এর মধ্যে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়ে সুজির পিঠেটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। নারকেল কোড়াটা আমি এর সঙ্গে খুব ভালো করে, খুব গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু এই অবস্থাতেই এটা মাখতে হবে। এইভাবে আমি নারকেল কোড়ার সঙ্গে মণ্ডটাকে মাখিয়ে নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। পিঠেগুলো রসে ফেলবো বলে একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে একটু জল গরম করছি, আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। রসটা বেশি গাঢ় করব না, কেন পিঠের মধ্যে গুড় আছে। আর এই শিরার মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। জলটা তোমরা গোটা এলাচও ফাটিয়ে দিতে পারো, আমি একটু এলাচের গুঁড়ো দিলাম। চিনির শিরাটা ফুটে উঠেছে, এটাকে আমি পাতলাই রাখবো, বেশি ঘন করব না। এই অবস্থায় এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, পরে এটাকে আমি ব্যবহার করছি। নেক্সট স্টেপে, এটা একটু ঠান্ডা হয়েছে, আমি এখান থেকে দুটো ডো বানিয়ে নিচ্ছি। এরপরে আমি স্ল্যাবের উপরে একটু দিয়ে একটা ডোকে হাত দিয়ে খুব ভালো করে আটা মাখার মতো মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরবর্তী পর্যায়ে আমি, দেখো, সুজির মণ্ডটা এর মধ্যে রেখেছি। এবার এটাকে একটু আমি সমান করে বেলে নিচ্ছি। এই কাজটা না গরম থাকা অবস্থাতেই করতে হবে। একটু বেলে নিলাম। এরপরে আমি ছোট ছোট করে এটাকে আকার দিচ্ছি। এইভাবে আমি আকার দিচ্ছি। এবার দেখো আমি সুজির মণ্ডটা থেকে এইগুলোকে তুলে নিচ্ছি। এই দেখো, এইগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো, চারটে পিঠে আমার গড়া হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো গড়ে নিচ্ছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর সেখানে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। হোয়াইট অয়েল দিয়ে আমি পিঠেগুলো ভাজছি। একটু পরিমাণ মতো তেল লাগবে। তেলটাকে এবার আমি একটু গরম হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি দেখে নিলাম। এবার আমি সুজির পিঠেগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি।
খুব বেশি গরম হলে আবার পিঠেগুলো পুড়ে যাবে, তাই জন্য হালকা গরম অবস্থাতেই আমি পিঠেগুলো ছাড়ছি। আস্তে আস্তে করে পিঠেগুলো এবার ভাজা হবে। পিঠেগুলো একদিকটা যখন ভাজা হয়েছে আমি তখন আস্তে আস্তে উল্টে দিচ্ছি, আর এক পিঠগুলো উল্টে দিচ্ছি। একটু লাল লাল হয়েছে, এটা আরও ভাজা হবে। এভাবে আমি পিঠেগুলোকে উল্টে দিলাম একটু। পিঠেগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে তুলে নিচ্ছি। খুব সুন্দর লাল হয়েছে, মচমচে হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। পিঠেগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। আমি সমস্ত পিঠেগুলোকে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এরপরে আমি যে রসটা করে রেখেছিলাম, চিনির শিরাটা, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তার মধ্যে আমি গরম অবস্থায় পিঠেগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পিঠেগুলো, এটা শক্ত এমনিও মচমচে হবে, এমনিও খাওয়া যাবে, আর তা নাহলে এইভাবে রসে ফেলেও তোমরা খেতে পারো। সমস্ত পিঠেগুলো আমি রসের মধ্যে দিয়ে দিলাম। একটু পরে এগুলো ফুলে ফুলে উঠবে। তৈরি হয়ে গেল সুজি দিয়ে গুড় দিয়ে খুব সুন্দর স্বাদের একটা সুজির পিঠে রেসিপি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সমস্ত রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।